হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব। আজ বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবে, ভাবলাম পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন পুকুরে মাছ ধরতে যাচ্ছি বাবা, মা, আমি। তারপর কি রেসিপি হয় আর আমরা সবাই মিলে কত আনন্দ করব, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। আর এই সন্ধ্যাবেলায়, শীতের সন্ধ্যায় সবাই মিলে কিন্তু খুবই মজা করব। পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন। ওই না মাছ পড়ে, কাতলা মাছ পড়ে ওই ধরে বেশি বড় না, বলো এত ছোট মাছ না। আগে একটা পাওয়া গেছে ছাড়না, সেটাও নরম শক্ত। প্রায় 2 ঘন্টা মতো কিন্তু জাল ফেলা হয়েছে পুকুরে, আর বিভিন্ন রকম মাছ পাওয়া গেছে। আর শীতকালে বুঝতেই পাচ্ছেন এখন মাছ ধরা খুবই কষ্টকর। এদিকে মা মুরগি কেটে রেডি করে দেবে, আর মাছ সব সবজি কেটে তারপর কিন্তু রান্না বান্নায় ফিরে আসছি। বেশিক্ষণ লাগবে না ওর। মাছ পরিষ্কার করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ কিন্তু ভেজে নিতে হবে। আর পুকুরের জ্যান্ত মাছ বুঝতেই পাচ্ছেন, খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে। রুই মাছ, পোনা মাছ, সাইপন মাছ, কই মাছ, বিভিন্ন রকম মাছ পাওয়া গেছে। কড়াই এদিকে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, একে একে মাছ সব দিয়ে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পুকুরের জ্যান্ত মাছ, সেই জন্য হালকা করে ভেজে নেব, তাহলে মাছের টেস্ট নষ্ট হবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই মাছ ভাজার সময় কিন্তু হালকা আঁচেই মাছটা ভেজে নিতে হবে। এক পিঠ ভেজে নিয়েছি হালকা করে, আর এক পিঠ উল্টে দিয়ে মাছ ভেজে নিতে হবে। ও মিষ্টি, কালকে তো কথা বলনি। হ্যাঁ, আজকে ঘুমাবে না কিন্তু। মামা, মামিমা, দিদি, জামাইবাবু সবাই কিন্তু চলে এসেছে, আর এদিকে রান্নাও চলছে। সব মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে।
আর এই মাছে তেল ঝাল বানাবো। দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর সব মশলা কিন্তু বেটে নিয়েছি। জিরে, গোলমরিচ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু পরিমাণ মতো বেটে নিয়েছি। এইভাবে বেটে মাছের তেল ঝাল করলে খুব ভালো টেস্ট হয়। দেখুন সব কিন্তু বাটা মশলা দিয়েই কিন্তু আজ রান্না করব। গ্রাম অঞ্চলের রান্না, এখনও কিন্তু বাটা মশলা দিয়ে রান্না। তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা আগে দিইনি, তেজপাতা কিন্তু পরে দিয়ে একটু নাড়াচাড়া করলে খুব ভালো সেন্ট হয় আর তরকারির টেস্ট ভালো হয়। আগে দিলে তেজপাতাটা ভেঙে কুচি কুচি হয়ে যায় আর শরীরের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রেডি করে নিতে হবে। আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন বারবার নাড়াচাড়া করে মশলা কিন্তু রেডি করে নিতে হবে। আর এখনই যা মশলার কালারটা তৈরি হয়েছে, অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাটা আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল দিয়ে মশলাটা কষাই করলে কি হয়, মশলাটা পুড়ে ওঠে না আর খুব সুন্দর কিন্তু কষাই করা যায়। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখুন মশলা কিন্তু প্রায় হয়ে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে তারপর ভেজে রাখা মাছ দিয়ে দেব। দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিন্তু এবার আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই জ্যান্ত মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চিকেন কষা বানাবো, তার জন্য কিন্তু আলু আগে ভেজে নিতে হবে। আলু লাল করে ভেজে নেব। এদিকে মা চিকেন কেটে দিচ্ছে আর সবাই বসে কিন্তু গল্প করা হচ্ছে। শীতের সন্ধ্যায় জমিয়ে গল্প আর রান্না বান্না খাওয়া দাওয়া। এদিকে চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন কষার জন্য মশলা রেডি করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজও কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে, গোলমরিচ বাটা সব কিছু কিন্তু দিয়ে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে। তেজপাতা দিয়ে দিয়েছি। এবার বারবার নাড়াচাড়া করে মশলা রেডি করে নেব। দেখুন মশলাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। স্বাদ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবারে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে। আর 3.5 কিলো মুরগি, তার জন্য কিন্তু একটু মশলাপাতিও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে ভালো টেস্ট হবে না। আর 2 স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে দিতে পারবেন। এবার কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলা পুড়ে উঠবে। মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। কেটে রাখা চিকেন দিয়ে দেব। মশলার সাথে চিকেন খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। আর যত ভালোভাবে এই চিকেনটা কষাই করতে পারবেন তত ভালো টেস্ট হবে। শীতকালে বুঝতেই পারছেন প্রত্যেকটা হাঁস মুরগি সব কিছু কিন্তু খুব ভালো একটু তেল
চর্বি হয়, তার জন্য খেতেও খুব ভালো লাগে। মশলার সাথে চিকেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। চিকেন কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। আর দেখুন চিকেন থেকে কিন্তু তেল বের হয়েছে। আগেই বলেছি যে শীতকালে যে কোনো হাঁস মুরগির চর্বি হয়। ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে চিকেন আর মশলা আরও খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এই চিকেন কষাটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষাই করলে খুব ভালো টেস্ট হয়। আর অল্প মশলা দিয়েই কিন্তু চিকেন কষাটা বানাচ্ছি। আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু খুব সাদামাটা আর কম মশলাপাতি দিয়েই কিন্তু তরকারি রান্না করা হয়। আর কম মশলাপাতি কম তেল দিয়ে কিন্তু খাওয়াই শরীরের পক্ষে খুবই উপকার। দেখুন খুব ভালোভাবে এই চিকেন কিন্তু কষাই করা হয়ে গেছে। অল্প করে জল দিয়ে দিতে হবে। ছ থেকে 7 মিনিট খুব ভালোভাবে এই চিকেন কষাটা ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন কষা রেডি হয়ে যাবে। আর এখনই বুঝতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন খেতে তাহলে কত ভালো টেস্ট হবে। আপনারা চাইলে এই শীতকালে এই চিকেন কষা দিয়েও কিন্তু লুচি কিংবা রুটি যে যা পছন্দ করেন সে তাই দিয়ে খেতে পারবেন। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন চিকেন কষা রেডি হয়ে গেছে। অল্প গরম মশলা দিয়ে দিয়েছি। 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আজ চিকেন কষা বানানো রেডি হয়ে গেল। এখন নামিয়ে নেব। আর এদিকে দেখুন ছানা চিংড়ির তেল ঝালও কিন্তু রেডি করে নিয়েছি। অল্প করে গরম মশলা বাটা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিলেই কিন্তু ছানা চিংড়ির তেল ঝাল কমপ্লিট হয়ে যাবে। এই ছানা চিংড়ির তেল ঝালটা বানিয়েছি। সব মশলা কিন্তু বেটে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব মশলা বেটে এই চিংড়ি মাছের তেল ঝাল করেছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমরা এবার সবাই খাওয়া দাওয়া করব। মা এদিকে ভাত বাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু খাওয়ার জন্য জায়গা রেডি করা হচ্ছে। এক্ষুনি সবাই খাওয়া দাওয়া করব। আজ আমার এই সুন্দরবনের গ্রাম্য ভিডিও, পুকুর থেকে মাছ ধরা, তারপর রান্নাবান্না, সবাই মিলে গল্পগুজব আনন্দ করা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সুন্দরবনের এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসব এই সুন্দরবনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। ওখানে আছে বিড়াল। আর ওয়ান টাইমে খাওয়া দাওয়া হলে এমনি ভালো লাগে। হুম